সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা এসে উপস্থিত হয়েছেন। আপনারা প্রিয় নেতার বক্তব্য শুনবেন। আপনারা ধৈর্য সহকারে সবাই যার যার আসনে বসুন। আপনারা কেউ নড়াচড়া করবেন না, স্যারের বক্তব্য শুনবেন। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা কেউ চেয়ার থেকে উঠবেন না, সবাই সবার স্থানে বসুন। সবাই সবার স্থানে বসুন। সামনের লোকগুলো সরাই দিতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা যারা আমাদের প্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খান সাহেবকে দীর্ঘদিন পরে হলেও বরাশাল টোল প্লাজা থেকে আপনাদের রিসিভ করে স্যারকে নিয়ে আসছেন, সকলকে আন্তরিকভাবে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমাদের সকল নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, কর্মী ভাইরা, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে যার যার আসনে বসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর সামনে যারা রয়েছেন সবাই সামনের থেকে সরে যাওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, এবং আমাদের সাংবাদিক বৃন্দদের একটু জায়গা করে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাবো। আমাদের প্রোগ্রামটা কিন্তু লাইভ চলছে, তাই আমি সকলকে অনুরোধ জানাচ্ছি, সামনে যারা রয়েছেন সবাই স্ব আসনে বসে পড়ুন প্লিজ। স্যার একটু পরে আপনাদের সকলের সঙ্গে হাত মিলাবে। এখন সবাই বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি হাজী শফিকুল ইসলাম স্বপন, নতুন পলাশ উপজেলা নবনির্বাচিত নির্বাচিত কমিটির সহসভাপতি জনাব স্বপন সাহেবকে 1 মিনিট বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 43তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের এখানে উপস্থিত প্রধান অতিথি হিসাবে ডক্টর আব্দুল মঈন খান স্যার, সভাপতি হিসাবে উপস্থিত এরফানালী সাহেব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছাত্র ভাই, সকলকে বিএনপির অঙ্গ সংগঠন যারা উপস্থিত হয়েছেন সকলকে আসসালামু আলাইকুম। আজকে আমরা যে উপস্থিত হয়েছি, উনি যদি জন্ম না হতো এদেশ স্বাধীন হতো না। আজকে আমরা যেখানে দাঁড়িয়েছি এই মাটিতে যদি ডক্টর আব্দুল মঈন না হতো, তো আমরা আজকে এই কঠিনে এই অবস্থাতে আমরা সংগ্রাম আন্দোলন করে যেতে পারতাম না। আমরা আমাদের ডক্টর আব্দুল মঈন খান স্যারের বক্তব্য শুনবো, এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের সাংবাদিক বৃন্দ এই প্রোগ্রামটি লাইভ করবেন, সেই জন্য আমাদের একটু পরিবর্তন করে ব্যর্থ ঘটিয়ে আজকে প্রথমেই আমাদের আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকীর এই দিনে আমাদের প্রিয় নেতা, সাবেক মন্ত্রী, গণমানুষের নেতা, এই দুঃসময়ে বিএনপির যিনি হাল ধরেছেন সেই প্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খান স্যার এখনই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি অনুরোধ জানাবো, ডান দিকে অনেক চেয়ার রয়েছে, সেই চেয়ারে আপনারা বসুন। যারা মিছিল নিয়ে আসবে সুন্দর করে শান্তিপূর্ণ এসে দাঁড়াবে, তারপরে আমরা আপনাদের রিসিভ করবো। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন নরসিংদী 2 নির্বাচনী এলাকার গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী আব্দুল মোমেন খান সাহেবের সুযোগ্য সন্তান এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ডক্টর আব্দুল মঈন খান স্যার এখন বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্লিজ। মিন্টু ভাই, যারা দাঁড়িয়ে আছে আপনারা অনুগ্রহ করে বসে পড়ুন, আমাদের চেয়ার খালি আছে, আপনারা অনুগ্রহ করে বসে পড়ুন। মিছিলে একটু দূরে থাকতে বলেন। মিছিলে একটু দূরে নেতৃত্বে বক্তিয়ার মাসুদ খানের নেতৃত্বে সবাই
বক্তব্য করে। ঠিক আছে, সবাইকে সেখান বন্ধ। আমাদের ডান দিকে চেয়ার রয়েছে, সেই চেয়ারটা চৌষট্টি ইউনিয়নের যুব দলের সবুজ তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাবেন। সবাইকে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। যুবদল চৌষট্টি ইউনিয়ন যুবদল এবং ইউনিয়নের নেতৃত্বে ধন্যবাদ। এই পর্যায়ে ইউনিয়ন রশেদ রাজু আজকের এই সভাতে কাজের জন্য রাজ্য কালচারের ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। বলবো আপনার ডান পাশে, আমাদের ডান পাশে চেয়ারগুলি রয়েছে, সকলকে ডান পাশে পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাবো। প্লিজ ভালো ভাই, আপনি ডান দিকে সবাইকে বসা দেবেন। গজারে ইউনিয়ন যুবদল আলামিনের নেতৃত্বে, গজারে ইউনিয়ন যুবদলের সভাপতি আলামিন হুমায়ুনের নেতৃত্বে যে মিছিল হচ্ছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আলামিন, হুমায়ুন, জাহাঙ্গীর সহ সকল নেতৃবৃন্দদের আন্তরিকভাবে ধন্যবাদ। গজারে ইউনিয়ন পৌরসভা যুবদলের সংগ্রামী নেতা আজিকুলের নেতৃত্বে যে মিছিল হচ্ছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজিকুলকে বলি ডান দিকে সবাইকে নিয়ে যাবে। পৌরসভার যুবদলের নেতা আজিকুলকে অনুরোধ জানাবো ডান দিকে সবাইকে নিয়ে বসার জন্য। পৌরসভার জয়নাল, আমাদের হাসান সহ আরো নেতৃত্বে আজকে সবাই তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ছাত্রদলের মাহবুবের নেতৃত্বে যে মিছিল আসছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। মাহবুব নেতৃত্বে ছাত্রদল, ছাত্রদলের মাহবুবের নেতৃত্বে যারা মিছিলে আসছে তাদেরকে ধন্যবাদ। আজকে আমাদের প্রান্তীয় নেতা রহমানের উপলক্ষে আয়োজিত ইংরাজ মাহফিলের সম্মানিত আজকে আপনারা জানেন যে জিয়াউর রহমান আমাদের এই বাংলাদেশিদের উপহার দিয়েছে সামাজিক ন্যায় বিচার, বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং ইসলামিক মূল্যবোধ। আজকে জিয়াউর রহমানের আমলে শুধু উন্নয়ন হয় নাই, উন্নয়ন এই দেশের মানুষ মঞ্চের অবস্থা ভালো না। আজকে জিয়াউর রহমানের যে উন্নয়ন এবং উন্নয়নের এখন বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। এক মিনিট। এক মিনিট
পৌরসভার যুবদলে এখন বক্তব্য রাখবে
ভাই আজকে শুধু বাংলাদেশের এত নয়, এই আজকে বিশ্বের সবাই ফিরে ডক্টর আব্দুল মঈন খান। এখন এক মিনিটে এইটা একটা মোবাইল, এটা তো দেখেন ডক্টর আব্দুল মঈন খানের বক্তব্য তাই আছে, প্রতিদিন আছে, আমি এটা দেখি অল্প লাগে সেই ডক্টর আব্দুল মঈন খান আমাদের মাঝে এই সামনেটা মিল্টন ভাই এটা খেয়াল রাখেন এবং মুর্শিদ এবং আমিনুর নেতৃত্বে আমিনুরের নেতৃত্বে যে মিছিল আসছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। অ্যাডভোকেট পাশে মুর্শিদ, আমিনুর এবং মামুন ফাইনাল সহ স্বেচ্ছাসেবকদের রাষ্ট্রপতি হিসেবে আমরা নরসিংদী জেলা যুবদলের পক্ষ থেকে এই শ্রদ্ধাঞ্জলি এবং আলোচনা সভা আমরা সকলে উপস্থিত হয়ে ডক্টর আব্দুল মঈন খানের নির্দেশে এই সরকারকে হটানোর জন্য আন্দোলন করার জন্য যে নির্দেশ দেবে আমরা নরসিংদী জেলা যুবদল জিন্দাবাদ, ডক্টর আব্দুল মঈন খান জিন্দাবাদ, শহীদ অমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা সাবেক মন্ত্রী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ডক্টর আব্দুল মঈন খান। বাংলাদেশ জাতীয়তাবাদী
শহীদ জিয়া অমর হোক, শহীদ জিয়া, শহীদ জিয়া। নাম বলেন স্যার। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পলাশ উপজেলা বিএনপি এবং বরিশাল পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন আয়োজিত আজকে এই সভার আলোচনা সভার এখন বক্তব্য রাখবেন আজকে সবার বিপ্লবী সম্মানিত প্রধান অতিথি সাবেক মন্ত্রী এবং পলাশের গণমানুষের নেতা জনাব ডক্টর আব্দুল মঈন খান। আপনারা কেউ কথা বলবেন না, এখান থেকে লাইভ ব্রডকাস্ট হবে টেলিভিশনে, আপনারা কোনো কথা বলবেন না। আজকে আমরা এখানে সমবেত হয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বৈশা দিলে ভালোই তো, বয়া গেলে তো হয়। বসতে বলেন। ছাত্রদল মিশন নেতৃত্বে আছে, ডান দিকে চলে যাবে, সবাই বসে পড়বে। জাহাদুল মিশন নেতৃত্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে এই স্মরণ সভার আয়োজন করেছি। মুহূর্তটি জাতির জীবনে একটি টার্নিং পয়েন্ট হতে পারে। টার্নিং পয়েন্ট বলছি এই কারণে যে আমরা দেখেছিলাম বাংলাদেশ স্বাধীন হবার পরে একটি মুহূর্ত যখন এই দেশ নৈরাজ্যে ভেসে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাসিরাও আমরা দেখেছিলাম সবাইকে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। টাঙ্গাইল যুবদলের সভাপতি মনিরকে অনুরোধ করছি সবাইকে নিয়ে বসার জন্য। তার বক্তব্য রাখছেন, প্লিজ তার বক্তব্য রাখছেন, সবাই ডান পাশে বসে পড়ুন। যখন এই দেশ নৈরাজ্যে থেকে গিয়েছিল, দেশ থেকে গণতন্ত্রকে বিদায় দিতে হয়েছিল ৭২-৭৫ পরে, তখন সিপাহী জনতার আহ্বানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দ্বিতীয়বার বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিলেন। দ্বিতীয়বার বলছি এই কারণে যে আমাদের ইতিহাসে একটু ফিরে যেতে হবে। 1971 সালের 25শে মার্চের কালো রাতে, যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মতো বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ মানুষের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল। আপনাদের হয়তো অনেকের মনে নেই, নতুন প্রজন্ম হয়তো সেটা দেখেনি, কিন্তু আজকে ইতিহাসকে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। সেদিন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আজকে সরকার যারা পরিচালনা করে, আওয়ামী লীগ যারা নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করে, যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে দাবি করে, সেই আওয়ামী লীগ সেদিন
ছিল একটি পলায়নপর রাজনৈতিক দল। তারা কিন্তু সেদিন পাক হানাদার বাহিনীর মোকাবেলা করতে পারে না এবং সেদিন আমি এবং আপনাদের মনে আছে তিনি বলেছিলেন I do hereby declare the independence of Bangladesh এবং সেই কথা গিটারে ভেসে গিয়েছিল সারা বিশ্বের তখনকার দিনে বিবিসি রেডিওর মাধ্যমে। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই বক্তব্য প্রচার করে সারা বিশ্বে বাংলাদেশের সেই ইতিহাস তারা বিস্তৃত করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুধু স্বাধীনতার ঘোষণা করে ক্ষান্ত হন না, স্বাধীনতার ঘোষণা দেওয়ার আগে তিনি বলেছিলেন আই রিভোল্ট। তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন অত্যাচারী পাক সেনাবাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে তিনি নিজে জেড ফোর্সের অধিনায়ক হিসাবে সম্মুখ সমরে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন এবং সেই যুদ্ধে জয়লাভ করে তিনি বিজয়ের দেশে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। আপনাদের মনে আছে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই বীরত্বের প্রতি সম্মান দেখিয়ে তাকে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উপাধি বীর উত্তম উপাধি দিয়েছেন। আমি একটু আগে বলেছি পরবর্তীতে 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের পরে দ্বিতীয়বার তিনি বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে তিনি হেনরি কিসিঞ্জার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী তার বক্তব্যকে মিথ্যা প্রমাণ করে তিনি বাস্কেট কেসকে একটি সাকসেস কেসে রূপান্তরিত এবং সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কৃতিত্ব বারবার বলা হয়েছে যে নামার জন্য বারবার বলা হয়েছে
বলেন বলেন স্যার বলেন স্যার বলেন স্যার বসার দরকার নেই হ্যাঁ মাইকের সাউন্ড নাই মাইকের সাউন্ড নাই এই জাতিকে লাগিয়েছিলেন এবং এদেশে বহু দলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। তবে আজকে রহমানের পরিচালনা করতে হলে আমাদের শহীদ প্রেসিডেন্ট রহমানের জীবন থেকে শিক্ষা নিতে হবে। যেভাবে তিনি একটি ধ্বংসপ্রায় জাতিকে নতুন করে গড়ে তুলেছিলেন এবং যেভাবে বাংলাদেশের কোটি কোটি মানুষকে পথ নির্দেশ দিয়েছিলেন, সংস্কার প্রতীক হিসাবে তিনি তৃতীয় বিশ্বের একটি উদাহরণ তৈরি করেছিলেন। তার যে রাজনীতি ছিল জনগণের রাজনীতি, আজকের প্রেক্ষাপটে আমরা দেখেছি যারা সরকার পরিচালনা করছে তারা জনগণকে আপনারা দেখেছেন 7ই জানুয়ারিতে নির্বাচনের একটি প্রহসন হয়েছে 95% আজকে কি হচ্ছে উপজেলা নির্বাচনের তৃতীয় পর্যায়ে আজকে আমরা দেখেছি কোন ভোট কেন্দ্রে ভোটার নাই। সরকার যতই গলাবাজি করুক না কেন তারা এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এদেশের মানুষের নির্বাচনী ব্যবস্থার উপর থেকে আস্থার সম্পূর্ণ চলে গিয়েছে। এই যে উপজেলা নির্বাচন চলছে তৃতীয় পর্যায়ে, আপনারা কি দেখেছেন? আপনারা দেখেছেন যে এই সরকার এই নির্বাচনে যদি ফিরিয়ে না আনা হয় তাহলে কোনো অবস্থাতেই এদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা যাবে না। এবং আমরা আমরা একটি উদ্দেশ্যে কাজ করি,
স্যার আপনি বলেন। আপনারা দেখতে পেয়েছেন যে আমরা বাংলাদেশে একটি সুস্থ নিজের ইচ্ছে মতো ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে। এই সরকার কি করেছে? তারা ভোটের বাক্স নিজেরাই দখল করে নিয়েছে। তাদের ইচ্ছে মতো তাকে খুশি তাকে এমপি করে নেয়। এমপিদের পর্যায় কত নিচে নেমেছে। ঝিনাইদহের সাম্প্রতিক একটি ঘটনায় আপনারা তা দেখতে পেয়েছেন। আজকে নতুন করে এই সরকারকে বলে দেওয়ার কোন প্রয়োজন নেই যে আপনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং জনগণের সরকারের পরিবর্তে আপনারা একটি অলিগার্কি গঠন করেছেন। সেই অলিগার্কিতে কারা আছে? সরকারের আশীর্বাদ দুষ্ট কোটি কয়েক লোক, যারা বাংলাদেশের কোটি কোটি মানুষের সম্পদকে লুণ্ঠন করে তারা সেই সম্পদ বিদেশে পাঠায়। এই কারণে তো বাংলাদেশ সৃষ্টি হয় নাই। বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্র, সেই গণতন্ত্রটা এই সরকার হত্যা করে। বাংলাদেশ সৃষ্টি হয়েছিল এদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য। এই সরকার দরিদ্র মানুষকে লুণ্ঠন করে গুটি কয়েক মানুষের হাতে সমস্ত সম্পদ পুঞ্জীবিত করে তারা দেশ থেকে লুটপাট করে নিয়ে যাচ্ছে। দেশের ব্যাংক বীমা প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। তারা এদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আজকে থেকে 6 মাস আগে ডলার ছিল 84 টাকা, সেই ডলার আজকে 120 টাকায় পড়েছে। আজকে এদেশে জিনিসপত্রের যে দাম ছিল 6 মাস আগে, প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দ্বিগুণ হয়ে গিয়েছে 6 মাসে। আজকে মানুষের ত্রাহি অবস্থা, দরিদ্র মানুষের কোন খোঁজ খবর এই সরকার রাখে না। তাদের নিজেদের যারা সেই পরিবার সদস্য তারা একটি অত্যন্ত বিত্তবান জীবন যাপন করে দেশে এবং বিদেশে। আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের পরিণতি কি হলো সেটা নিয়ে সরকার চিন্তিত নয়। আমরা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আজকে আপনাদের গতিপথ পরিবর্তন করুন। আপনারা মুখে যে কথা বলেন কাজে অন্তত তার কিছু নমুনা দিন। আপনারা এদেশের মানুষের জন্য কাজ করুন। এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিন। মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে। আপনারা একদিন বলতেন যে আমরা এদেশে একটি ভোট ব্যবস্থা চালু করব। যে ভোট ব্যবস্থায় তারা বলতো আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আজকে কেন আওয়ামী লীগ এই কথা বলে না? আজকে কেন আওয়ামী লীগ বলে আমার ভোট আমি দিব, তোমার ভোট আমি দিব? আজকে তারা রাতের অন্ধকারে ব্যালট বাক্স বোঝাই করে তারা একটি ভুয়া নির্বাচন করে। আপনারা 18 সালে দেখেছেন এবং আজকে 2024 সালে 7 জানুয়ারিতে আপনারা দেখেছেন শুধু বিএনপির ভোটাররা ভোটকে বর্জন করে নাই, আওয়ামী লীগের ভোটাররাও এই ভোটকে বর্জন করে। তারা চেষ্টা করেছে তারা স্থানীয় সরকার নির্বাচন। যখন তারা বুঝতে পেরেছে তাদের নৌকা ডুবে গিয়েছে তখন তারা কি করেছে? তারা বলেছে
স্থানীয় সরকার নির্বাচনে নৌকা মার্কা দিয়ে তারা নৌকা মার্কা দিয়ে করবে না, তারা পরাজিত হয়েছে নৌকা নিয়ে, এটা তো তাদেরই স্বীকৃতি। আমাদের কি বলার আছে? কিন্তু মজার বিষয় হচ্ছে যে নৌকা ডুবিয়ে দেওয়ার পরে তারা নিজেদের মধ্যে এমন একটি পরিস্থিতির সৃষ্টি করেছে যে মারামারি হানাহানি করে তারা এদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ এবং আজকে বাংলাদেশে কেউ বলতে পারবে যে আজকে একটি নির্বাচন, কারণ এই নির্বাচন, এই ভুয়া নির্বাচনের খবর কাজে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যিনি বাংলাদেশে এসেছিলেন স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করে এবং 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের পরে নতুন করে বাংলাদেশকে পুনর্গঠন করেছিলেন, এদেশকে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিলেন, যার ধারাবাহিকতায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এদেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। সেই আদর্শ সামনে রেখে বাংলাদেশের 18 কোটি মানুষ আগামীতে বাংলাদেশকে পুনর্নির্মাণ করবে, এদেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। আজকে আমরা চাই যে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দিতে হবে, চাই আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আসুন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 43তম মৃত্যু বার্ষিকীতে আমরা নতুন করে শপথ গ্রহণ করি, নতুন করে শপথ গ্রহণ করি যাতে আমরা বাংলাদেশের মানুষের মৌলিক যে চাহিদা গণতন্ত্র এবং বেঁচে থাকার অধিকার সেগুলো বিএনপির মাধ্যমে যেন জনগণকে ফিরিয়ে দিতে পারি, যেমন বিএনপি অতীতে আজকে বলা প্রয়োজন। আপনারা সম্প্রতি দেখেছেন যে দুর্নীতি এবং অন্যায় সন্ত্রাস করার বিরুদ্ধে শুধু বাংলাদেশের ভেতরে নয়, বাংলাদেশের বাইরে পর্যন্ত প্রতিবাদ। আপনারা দুটি সাম্প্রতিক সিদ্ধান্ত দেখেছেন, একটি বাংলাদেশের একটি দুর্নীতি বিষয়ে এদেশের একটি সর্বোচ্চ পর্যায়ে যিনি ছিলেন এমন একজন ব্যক্তির বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার যুক্তরাষ্ট্র স্যাংশন। পাশাপাশি আপনারা দেখেছেন দেশের ভেতরে অত্যন্ত শক্তিশালী একজন ব্যক্তি, তার সম্পদ হিসাব কিতাব করা হচ্ছে। আজকে এগুলা কিসের লক্ষ্য? এই দেশের সরকার সামনে যে মুখ থুবড়ে পড়বে তারই লক্ষণগুলো। আমি আজকে আবেদন করব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 43তম মৃত্যুবার্ষিকীতে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। বাংলাদেশের মানুষ আমরা বিভাজন, আওয়ামী লীগ বিভাজন সৃষ্টি করেছে, আওয়ামী লীগ সন্ত্রাস সৃষ্টি করেছে, সেই সন্ত্রাস আওয়ামী লীগ এদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। আওয়ামী লীগের দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, সেই অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হবে এবং সেই আদর্শে বিশ্বাসী হয়ে বাংলাদেশের প্রতিটি মানুষ আজকে আসুন আমরা রাজপথে থেকে এই সরকারকে আমরা বার্তা দিয়ে দেই। বার্তাটি কি? তোমাদের আজকে বিদায় দেওয়া। ভাই আমার বুমডালন মিটন ভাই, ওই যে ছোটটা